তুমি আমাদের প্রফেশনাল বিষয়ের সাথে পার্সোনাল বিষয় কেন মেলাচ্ছ? আমার লেখাগুলো আমার পার্সোনাল, শুভ। আমি সেগুলো তোমাকে ভরসা করে হাতে দিই। আমি চাই আমার লেখাগুলোকে তুমি আগলে রাখো, যত্ন করে সবার সামনে তুলে ধরো। এরোর কথা না শুনে, গল্প না বদলে নিজের কথাটা বুক ফুলিয়ে সবার কাছে বলতে শেখো। বলো। আচ্ছা, ওই রবিন তো কাজ করতে যাচ্ছে না কেন? ও বলতেছিল যে স্ক্রিপ্টটা একটু কারেকশন করতে, মানে স্ক্রিপ্টে নাকি ওর কোনো পজিটিভ দিক নাই। আরে এই গল্প তো পুরাই গ্রে। আমি বুঝতে পারছে না, ও বুঝতে চাচ্ছে না আসলে, সত্যি কথা বলতে। এখন তুমি তো দেখো না একটু কারেকশন করা যায় কিনা। ওর নাকি ইমেজের ব্যাপার, ক্যারিয়ারে এফেক্ট পড়বে। এখানে তো কারোই কোনো পজিটিভ দিক নাই, সবার নেগেটিভ দিকটাই ধরা হয়েছে। একটু 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 দেখো না, মানে তুমি এরকম করতেছো কেন? একটু কম্প্রোমাইজ করলে কিন্তু আমাদের প্রোডাকশনটা উঠে যায়। কিচ্ছু চেঞ্জ হবে না। জানো তো, একজন স্ক্রিপ্ট রাইটার তার ক্যারেক্টারগুলোকে পজিটিভও বানাতে পারে, ঠিক তেমনি নেগেটিভও বানাতে পারে। শি হ্যাজ দি পাওয়ার। মাঝে মধ্যে একটু আমার সেটে এসে আমার জায়গায় থেকে একটু একটু চিন্তা করে দেখো যে আমার কিসের মধ্য দিয়ে যেতে হয়। বাড়িতে বসে বড় বড় কথা বললেই দুনিয়া উদ্ধার হয় না। তুমি চাইলেই কম্প্রোমাইজটা করতে পারতে, তাহলে আমাদের শুটিং প্যাকআপ করতে হতো না। কম্প্রোমাইজ করলে তাহলে আর সেটা আমাদের প্রোডাকশন হতো না, অন্য কারো প্রোডাকশন হতো। ভালো হয়েছে, প্যাকআপ হয়েছে, তুমি রবিনকে পাল্টে অন্য কাউকে নিয়ে কাজটা করো। তুমি শুধুমাত্র তোমার ইগোর কারণে এই কম্প্রোমাইজ তোমার মতো ব্যাকবোনলেস ট্রাই করে। আমার ভুল হয়েছে তোমার মতো এরকম মেরুদণ্ডহীন মানুষকে ভরসা করা। তুমি আর আমাকে ফোন দিবা না, তুমি তোমার কম্প্রোমাইজ নিয়ে থাকো, আমার সাথে আর কোনো রকমের কোনো যোগাযোগ করবা না। তুমি আমাদের প্রফেশনাল বিষয়ের সাথে পার্সোনাল বিষয় কেন মেলাচ্ছ? আমার লেখাগুলো আমার পার্সোনাল, শুভ। আমি সেগুলো তোমাকে ভরসা করে হাতে দিই। আমি চাই আমার লেখাগুলোকে তুমি আগলে রাখো, যত্ন করে সবার সামনে তুলে ধরো। এরোর কথা না শুনে, গল্প না বদলে নিজের কথাটা বুক ফুলিয়ে সবার কাছে বলতে শেখো। একজন রাইটার যদি চায় তার লজিক এসে তার ক্যারেক্টারগুলোকে যেভাবে নেগেটিভ করতে পারে তেমনি পজিটিভও বানাতে পারে। কখন শুটিং এ আসো না তো, একবার প্লিজ আমার শুটিং এ এসে আমার চেয়ারটায় বসে একটু দেখো যে আমার কত কষ্ট করে শুটিংটা করতে হয়। আমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়াই ভালো। একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা কিন্তু গল্প বলার খিদে থেকে এই কাজটা করি। টাকা যা পাই তাও কিন্তু খুব সামান্য, মাঝে মাঝে তো ঠিক সময় টাকাও পাই না। কিন্তু এই গল্প বলার খিদেটা না আমাদেরকে বাঁচিয়ে রাখে। যেদিনে খিদেটা মরে যাবে সেদিন আমরাও মরে যাব। আমি চাই তুমি সবার সামনে বুক ফুলিয়ে যেন বলতে পারো, আই অ্যাম দ্য ডিরেক্টর। তুমি একটু কাল আমার সেটে আসবে? তুমি আসলে আমি একটু শুভ, তুমি তো জানো আমি সেটা আসি না। আমার কলা বাগানে 2টা সিন আছে, কলা বাগানের ভিতরে খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আমার কথা হচ্ছে একটাই, লোকেশনটা আমার সুন্দর হতে হবে। আরে ভাই, আপনি লোকেশন নিয়ে কোনো চিন্তা করেন না, ঠিক আছে? লোকেশনটা আপনি আমার উপর ছেড়ে দেন। আপু, আসসালামু আলাইকুম। সালাম বাবু। ওয়ালাইকুম হঠাৎ আসসালাম। সেটে? হ্যাঁ, কেন আমি সেটে আসতে পারি না? না না, পারেন না বাপ, হ্যাঁ অবশ্যই পারেন। আপনি তো কোনো সেটে আসেন না। ভাই গাড়িতে গিয়ে বসেন, ওখানে একটু ঠান্ডা পাবেন, এই
এখন গরম। না ঠিক আছে, শুভ কোথায়? ওই যে গাড়ির মধ্যে, ওই আমাদের বিলেনের চায়ের মধ্যে একটু চিনি কম পড়ছে, ওটা নিয়ে মিটিং করতেছে। শুভর এটা নিয়ে মিটিং করতে হচ্ছে? জি আপা, আপনি আসেন বসেন, কখনো তো আপনি আসেন না, চা খান, তারপর দেখবেন না আরো কত কি চলতেছে। ওই তো ভাই চলে আসছে। আসলে তাহলে তুমি যাও, ওই ওকে গিয়ে বলো ক্লোজ শটগুলো নিবো ওর আগে। শটটা রেডি করো, ডায়লগগুলো একটু পড়ায় ফেলো। এই গরমের মধ্যে শুট করো তোমরা? ইউজ টু হয়ে গেছি। কফি? আরেকটা কফি বল। ভিলেনের চায়ে চিনি কম হওয়ার সমস্যার সমাধান হয়েছে? ডিরেক্টরের সবকিছুই দেখতে হয়। এসব পাতি ভাবনা নিয়ে ভাবলে সিন নিয়ে ভাবনা ভাববে কখন? এর মধ্যেই